হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। 2024 সালের 31শে জুলাই বুধবার বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশীর উপবাস পালন হতে চলেছে, যা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী, যার নাম কামিকা একাদশী। এই একাদশী সকল কৃষ্ণ ভক্তরা পালন করুন। এই একাদশী পালন করলে সকল মোক্ষ লাভ হয়। সকল পাপ নাশিনী সর্বপুণ্যদায়িনী এই পবিত্র কামিকা একাদশী। এই একাদশী যদি কেউ নিষ্ঠার সঙ্গে পালন করে তা এবং সারা রাত্রি জাগরণ করে এবং হরিনাম করে, তার জীবনে কখনো দুঃখ দারিদ্র্য আসে না। এই একাদশী পালনে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর এর মাহাত্ম্য কথা যদি শ্রবণ করেন তাহলে 5টি যজ্ঞের ফল প্রাপ্ত হবে। তো বন্ধুরা, সকলকে রূপা ক্রিয়েশনসে সুস্বাগতম এবং ভিডিওটি দেখুন। ভিডিওটিতে অনেক কিছু আছে এই একাদশী সম্পর্কে। এই একাদশী কবে পালন করবেন, 30শে জুলাই না 31শে জুলাই, এবং এই একাদশী পালনের পুজোর নিয়ম বিধি এবং এই একাদশীর কথা কোন শাস্ত্রে আছে এবং এই একাদশীর পালনের সময় কখন, ভক্তগণ সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং এই একাদশীর মাহাত্ম্য কথাও বর্ণনা করব এই ভিডিওতেই। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন, এই অনুরোধ রইল। তো বন্ধুরা, শুরু করছি আজকের কামিকা একাদশী 2024। বন্ধুরা, এই একাদশী 2024 সালের 31শে জুলাই বুধবার পড়েছে এবং পালন পড়েছে 1 আগস্ট, অর্থাৎ 1 আগস্ট বৃহস্পতিবার, যেটা ভারতের বা পশ্চিমবঙ্গের সময় হচ্ছে সকাল 5টা 8 থেকে সকাল 9টা 31-এর মধ্যেই। তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, তাহলে এই একাদশী অর্থাৎ কামিকা একাদশী পালিত হবে এই 31শে জুলাই বুধবার, বাংলার 15ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ। আর পালন হবে পরের দিন 1 আগস্ট বৃহস্পতিবার সকাল 5টা থেকে সকাল 9টা 31-এর মধ্যেই পালন করে নেবেন। এই কামিকা একাদশীর পুজো বিধি বন্ধুরা, বুধবার 31শে জুলাই সারাদিন উপবাসে থাকতে হবে এবং যদি কেউ নির্জলা উপবাস না থাকতে পারেন তাহলে ডাবের জল, সাবু, ফলমূল এগুলো খেয়ে থাকবেন এবং এগুলো খেয়ে পুজো দিবেন। সূর্যোদয়ের আগেই কিন্তু বুধবার উঠতে হবে, উঠে স্নান করতে হবে। পারলে 1 বালতি জলে সামান্য গঙ্গা জল নিয়ে স্নান করে নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ কাপড় পরবেন। তার আগে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নেবেন। তারপর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণুর মূর্তি যেটা আছে সেখানে গঙ্গা জল দিয়ে মুছিয়ে নেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে সেই দিন ভগবান বিষ্ণুকে এবং হলুদ কাপড় পরিয়ে দিবেন। তারপর সামনে মাটির প্রদীপে তেল বা ঘি দিয়ে জ্বালিয়ে দিবেন, ধূপ জ্বালিয়ে দিবেন, চন্দন পরাবেন, পায়ে দিবেন তুলসী মঞ্জুরি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন ভগবান বিষ্ণুকে এবং এই দিন, এই কামিকা একাদশীর দিন তুলসী গাছে পুজো দিবেন। এই দিন তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করা খুবই ভালো। তো বন্ধুরা, নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং নিরামিষ একদম উপবাসে থেকেই কিন্তু এই একাদশী পালন করতে হবে। আর জানেন তো, এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে এবং হরিনাম জপ বা রাত্রি জাগরণ করলে তার জীবনে কখনোই কিন্তু দুঃখ দারিদ্র্য আসবে না। এবং এই একাদশীর দিন একাদশী পালন করলে পুষ্কর, গঙ্গা, বারাণসী ইত্যাদি যে সমস্ত তীর্থ রয়েছে সকল তীর্থ ভ্রমণের ফল। এবং এই একাদশীর দিন বাড়িতে সকলে নিরামিষ আহার করবেন আর যারা পুজো করবেন তারা তো উপবাসে থেকে পুজো দিবেন। এবং এই দিন বাড়িতে ভাগবত পাঠ করা খুব ভালো এবং ভাগবত পাঠ শ্রবণ করাও খুব ভালো। এবং যাদের বাড়িতে ভাগবত নয় তারা ক্রয় করুন এই কামিকা একাদশীর দিন। ভাগবত যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি আলোকিত হয়ে যায়, স্বয়ং ভগবান বিরাজ করে সেই বাড়িতে। তাই এই দিন ভাগবত পাঠ করুন, হরিনাম জপ কীর্তন করুন এবং ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কামিকা একাদশী পালন করুন এবং বিষ্ণুর পুজো করুন এবং হরিনাম সংকীর্তন করুন। এবং এই দিন যেগুলো করা যাবে না সেগুলো হলো, বাড়িতে কোনো আমিষ খাবারই ঢোকানো যাবে না এবং আমিষ খাওয়া যাবে না, পরনিন্দা পরচর্চা, কোনো মাদক দ্রব্যই খাওয়া যাবে না। এগুলো সব কিছু থেকে বিরত থাকুন। এই দিন পারলে গরুকে কিছু খাওয়ান, কারণ গরুর দেহে 33 কোটি দেবতা বিরাজমান করে, তাই গরুকে কিছু খাওয়ান। যারা অতি দরিদ্র আশেপাশে যারা আছে বাচ্চারা,
তাদেরকে কিছু দান করুন, কিছু খাওয়ান, তাহলে ভগবান বিষ্ণুই স্বয়ং বলেছেন তাহলে সকল পাপ থেকে যেমন মুক্ত হবে এবং সকল পুণ্য পাওয়া যাবে এবং অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা সারা বছর আপনার মধ্যে বিরাজমান থাকবে। তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলেন। তো কামিকা একাদশী এই গুরুত্বপূর্ণ একটি একাদশী 2024 সালে 31শে জুলাই বাংলার 15ই শ্রাবণ পালন করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে এবং পরদিন উপবাস পরদিন পালন করুন। পালনের সময় তো বলেই দিয়েছি, সকাল 5টা 8 মিনিট থেকে সকাল 9টা 31-এর মধ্যে অর্থাৎ 9:30টার মধ্যেই পালন করে ফেলবেন এবং পারলে ব্রাহ্মণদের সেবা করান, দুস্থদের দান করুন। তো নমস্কার। এবং ভিডিওটি আশা করছি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখুন